আমাদের দেশের সকল মতের লোকেরা মরা মানুষদের নামে সবরেসানিতে বিশ্বাসী নয়, কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, ফুরফুরা পীর সাহেব কিবলার মতাদর্শের মানুষ এবং বসিরহাট হুজুরের কিতাবের অনুসারী মানুষ, আমরা বিশ্বাসও করি, আমলও করি যে মানুষগুলো ঈমান নিয়ে এই জাতীয় প্যান্ডেলের আয়োজন কিংবা তাবাররুকের আয়োজন কিংবা আলেমদেরকে দাওয়াত এত কিছু করা লাগে না। বাবা মনে ভাবুন, এক জুমার দিন মসজিদের ইমাম সাহেব যদি আমাদেরকে নিয়ে কিছু কালমা কালাম, কিছু তাসবিহ তাহলিল পড়ে সেটাকে যদি মৃত আত্মাদের রুহে বকশিশ করেন, তো আল্লাহ চাহে তো মরা লোকগুলো তাতেই সওয়াব পেয়ে যায়। কিন্তু তারপরেও এই যে জলসার ব্যবস্থাপনা, এটি ফুরফুরা পীর সাহেব কিবলা এই বাংলার মাটিতে চালু করেছিলেন মানুষের মাঝে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এইটাকে বলতে পারা যায় যে এই সবার বিনিময়ে মরা লোকেদের দুটো উপকার, একটা হলো ক্ষমা আর একটা হলো সওয়াব। আর জীবন্ত লোকেদের তিনটে উপকার, একটা হলো ক্ষমা পাওয়া, আর একটা হলো সওয়াব লাভ করা, আর একটা হলো জ্ঞান লাভ করা। তাহলে ডাকি আমরা সবরেসানির জন্য, জীবন্ত ব্যক্তিরা এতে লাভবান বেশি। তো লাভবান তো বাবা তারাই যারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং আমলওয়ালা মানুষগুলো আমলের উন্নতি ঘটায়, আর বেআমলের মানুষগুলো আমল শুরু করে, তাদের জন্যই আল্লাহ চাহে তো এইটা উপকারে আসে। কিন্তু বাস্তব অবস্থা আমরা যেটা দেখি যে সকল ইমানদার ভাইরা, প্রিয় যুবকেরা, এরা সকলে শোনার পক্ষেও না। আর কিছু ভাইরা শুনছেন, বাকি এদের দায়িত্ব হলো যারা আমল করছেন সেই আমলটাকে ধরে রাখা বা উন্নতি করা, আর যারা আমল করেন না আমলের প্রতি তাদের একটি মনোযোগ, মনোবৃত্তি তৈরি করা। তাহলে মরারাও উপকার পাবে, জীবন্তরাও উপকার পাবে। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন যারা কথা শোনে, তো কান শুনবার যন্ত্র, ফলে যত কথা আসুক কান ধরে নেয়। আল্লাহ বললেন এই শোনা কথার মধ্য থেকে যেগুলো ভালো, এইগুলোকে যারা অনুসরণ করে, যারা মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, সেই লোকগুলো হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। ভাই মাতিন সাহেব হিসাব করছিলেন আপনাদেরকে নিয়ে, কত লোক কলেমা পড়তে পারে, কজন কলেমার মানে জানে। জি, বাস্তবে কি এটা সমাজকে নিয়ে একটা চেতনা। আমি আপনাদেরকে কথা বোঝাই, এই যে লোকগুলো হেদায়েত হয়েছে, যারা নামাজ কালাম পড়েন, দাড়ি টুপি রাখেন, কে কতটা বোঝেন না বোঝেন ও বিচারটা মাতিন সাহেব অনেক করেছেন। আমি বলি যারা আমল করছেন, ভাই নিঃসন্দেহে এই মানুষগুলো এরকম শুনতে শুনতে তাদের ভিতরে একটা মনোবৃত্তি তৈরি হয়েছে। তারা নামাজি হয়েছেন, টুপিওয়ালা হয়েছেন, দাড়িওয়ালা হয়েছেন, অনেকের দাড়ি নাই তাও নামাজ পড়েন, যাকাত দেন, রোজা রাখেন, টাকাওয়ালারা হজ করেন। এই জাতীয় নেক আমলের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সমাজে একটা অংশ তৈরি হয়েছে, যে মানুষগুলো
এইরকম ওয়াজ নসিহত শুনতে শুনতে তাদের একটা মন তৈরি হয়েছে। কিন্তু মাতিন সাহেব আপনাদেরকে বোঝাচ্ছিলেন যে শুধু আমরা হলেই হবে না, আমাদের পাশাপাশি অন্যদের জন্য আমাদের চেষ্টা করা লাগবে। সে হতে পারে আমার আব্বা মা, হতে পারে আমার বিবি বাচ্চা, হতে পারে ভাই, হতে পারে বোন। আমি যার জন্য চেষ্টা করব। রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আলী, যদি একজন ব্যক্তি তোমার দ্বারায় হেদায়েত হয়, একজন ব্যক্তি যদি তোমার চেষ্টায় আল্লাহর পথে ফিরে আসে, তাহলে যে উট সহজে মেলে না সেই উট হলো লাল রঙের উট। মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল বলেছেন, তোমার দ্বারায় একটা লোক যদি হেদায়েত হয়, তাহলে একটা লাল রঙের উট দান করার থেকে বেশি সওয়াব হবে। একটু মন খুলে বলে। তাহলে আমি যদি কারোর জন্য চেষ্টা করি, প্রিয় ভাইরা আমার, তাহলে আমার তাতে সওয়াব রয়েছে। আমার মেহনত, আমার সময় ব্যয়, আমার কথা খরচ, এটা আমার জন্য লস নয়, বরং আল্লাহর দয়া হয়। আর আমার চেষ্টায় কোনো মানুষ যদি হেদায়েতের পথে আসে, আমি একটা লাল রঙের উট দান করার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে আমরা নসিহত শুনতে শুনতে এরকম একটা মনোবৃত্তি আমরা তৈরি করতে পেরেছি বলেই আমাদের কিছু ভাইরা মায়েরা ধর্মের সঙ্গে আমরা বিজড়িত। যে ভাইরা আদৌ ধার্মিক নন, তারা আজ শুনতে, কাল শুনতে, পরশু শুনতে, একদিন হয়তো তাদের হেদায়েতের আলোয় জীবনটা তৈরি হতে পারে। আসার পিছনে আমরা ছুটছি। একটু ভালো করে ভাবুন, নবী আদম আলাইহিস সালাম হজ করেছেন, তার বেটা কাবিল তার কথায় হেদায়েত হয়নি। বাবা ভালো করে মুখস্থ করুন। নবী নূহ আলাইহিস সালাম হজ করেছেন, তার কথায় তার স্ত্রী হেদায়েত হয়নি, তার কথায় তার নিজের বেটা কেনান হেদায়েত হয়নি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন, তার কথায় তার বাপ চাচারা হেদায়েত হয়নি। ভাই নবী মুসা আলাইহিস সালাম হজ করেছেন, তার কথায় ফেরাউন হেদায়েত, এটা চলে না। এর নাম রাজতন্ত্র, এর নাম কি বাপ? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী পাকের সাহাবী এবং তিনি দীর্ঘদিনের দক্ষ রাজনীতিবিদ, 40 বছর ছিলেন শাম দেশের রাজ্যপাল, এই 20 বছর, আর পরের 20 বছর ছিলেন তিনি খলিফা। এমন একজন দক্ষ শাসক তিনি। ভাই তিনি যখন ইন্তেকাল করছেন, তখন তিনি তার নিজস্ব চিন্তায় তার বেটা ইয়াজিদকে তিনি পরবর্তী খলিফা হিসাবে নাম ঘোষণা করে লোকের কাছ থেকে তার সমর্থন আদায় করতে শুরু করলেন। আমার ছেলে পরবর্তী খলিফা হবে, তোমরা তাকে সমর্থন করো। এটা কি হলো বাবা? এটা গণতন্ত্র? এটার নাম রাজতন্ত্র। অথচ আমার নবী তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত আবু বকর তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত ওমর তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত ওসমান তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। হযরত আলী তার ইন্তেকালের আগে কাউকে খলিফা বানিয়ে যাননি। কারণ জনগণ ভোট দিয়ে যারে মনে করবে তাকে খলিফা বানিয়ে নেবে, এই স্বাধীনতা ইসলাম দিয়েছে। জোরে বলুন। আমার দেশ যদিও গণতন্ত্রের দেশ, কিন্তু প্রকৃত গণতন্ত্রের পবিত্রতা রক্ষা হয় না। আলাদা কথা, শুধু আপনাদের এইটুকু ঢুকিয়ে দিলাম যে ভাববেন না যে তাহলে তো আমাদের ভারতবর্ষ গণতন্ত্রের দেশ, তাহলে তো এটা একদম নবীর সুন্নত মোতাবেক হচ্ছে। না বাবা, সে সুন্নতের বীজ অনেক আগে মারা গেছে।
শেষ সুন্নতের বীজ মারা যায়নি কবে গেছে। নামটা আছে গণতন্ত্র, কিন্তু পদ্ধতিটা গণতন্ত্রের নয়। ভাই এবার বুঝুন, এজিদ খলিফা হলো, এজিদের খেলাফতি মেনে নিলেন না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বেটা। মেনে নিলেন না আবু বকরের বেটা হযরত আব্দুর রহমান। মেনে নিলেন না আব্দুল্লাহ ইবনে জুবাইর। মেনে নিলেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। মেনে নিলেন না হযরত হুসাইন ইবনে আলী। এনারা কেউ এজিদের খেলাফতি মেনে নেননি, মেনে নেননি। খুব মাথা ঠান্ডা করে বুঝুন, আমি আমার কথার একদম সার কথা বোঝাতে চাই। বাকিরা একরকম ভয়ে মেনে নিয়েছেন, এনারা মেনে নেন, কিন্তু পাল্টা এনারা লড়াই করতেও জানেন যে এজিদকে হটিয়ে দিয়ে খলিফা হব, জানেন। কিন্তু লোকে যখন ডেকেছে ইমাম হুসাইন হুজুরকে যে আপনি কুফায় এলে আপনাকে খলিফা বলে মেনে নেব, আর এজিদের খেলাফতিকে আমরা ত্যাগ করে দেব। এবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার নানাজির যে সুন্নাত, গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন, রাজতন্ত্রের উৎখাত, এই একটি সুন্নতকে জিন্দা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করতে আর রাজতন্ত্রকে উৎখাত করতেই হযরত ইমাম হুসাইন ওদের ডাকে নিজের সপরিবারে কারবালা প্রান্তরে গেলেন। আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে আলোচনা শুনিয়েছি, যে আলোচনার আমার সাবজেক্ট ছিল এটাই যে আমাদেরকে ডিউটি পালন করা লাগবে। ভাই কারবালার চরিত্রের মূল ঘটনা হলো নবী হুসাইন গিয়েছিলেন তার ডিউটি পালন করতে। কি করতে? তা না হলে তাকে প্রচুর পরিমাণে সাহাবারা নিষেধ করেছিলেন যে হুজুর আপনি কুফায় যাবেন। কুফার লোক গিরগিটির মতো, ওদের রং পাল্টায়, ওরা কখনো এক চরিত্রে থাকে না, ওদের কথা এক থাকে না, ওরা আপনাকে ডেকে নিয়ে মারবে। কেউ বলছিল ওদের ডাকে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে, আপনি যাবেন না। কিন্তু হযরত ইমাম হুসাইন একটাই কথা চিন্তা করেছিলেন যে আজকে তারা আমাকে ডাকছে এজিদের রাজতন্ত্রের নিয়মে খলিফা হওয়াকে উৎখাত, গণতন্ত্রের নিয়মে তারা খলিফা বানাবে। আজকে যদি এদের ন্যায় ডাকে আমি যদি সাড়া না দেই, তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমাকে আমার নানাজির সম্মুখে আমাকে কৈফিয়ত দিতে হবে যে ওরা যখন তোমাকে খলিফা বানানোর জন্য এবং রাজতন্ত্রকে উৎখাত করে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তোমাকে ডেকেছিল, তুমি কেন সেটাকে সাড়া দাও না? শুধু হু করে কাদার নাম কারবালা না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কুফার লোকেরা হযরত ইমাম হুসাইনের সঙ্গে মুনাফিকি করেছে। কুফার লোকেরা ইমাম হুসাইন হুজুরের সঙ্গে মিথ্যা কথা বলেছে। কুফার লোকেরা ইমাম হুসাইনের সঙ্গে ওয়াদা খেলাপি করেছে। কুফার লোকেরা ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এখন আমাদের কাছে যদি মনে হয় এজিদ সেনা যারা কুফায় ছিল তারা যদি ইমাম হুসাইনের সঙ্গে মিথ্যা কথা বলে অন্যায় করে থাকে, তাহলে কারবালার ঘটনা থেকে আমার জাতিকে শিক্ষা নিতে হবে। আমরা অন্তত এজিদ সেনার চরিত্র নিয়ে মিথ্যাটা ব্যবহার করব না, মিথ্যা ত্যাগ করে দেব। যদি মনে হয় এজিদ সেনারা ইমাম হুসাইনের উপরে মিথ্যা ওয়াদা
ওয়াদা করেছে এবং ওয়াদাকে ভঙ্গ করেছে। আমরা জীবনে আজকে প্রতিশ্রুতি নেব এই আশুরার ময়দানে মজলিসে বসে যে আমরা অন্তত জীবনে কাউকে মিথ্যা প্রতিশ্রুতিটা দেব না। 3 নম্বর মনে রাখতে হবে, যদি এজিদ সেনারা ইমাম হুসাইনের সঙ্গে মুনাফিকি করে যদি বিশ্বের দরবারে কলঙ্কিত হয়ে থাকে, আজকের আমরা হুসাইন ভক্ত, আমরা অন্তত পক্ষে জিন্দেগিতে কারোর সঙ্গে মুনাফিকি আচরণটা জীবনেও করব না। তাইরে আমার যদি ইমাম হুসাইনের পক্ষের লোক যদি আমরা হই, মনে রাখতে হবে ওই এজিদ সেনারা হযরত ইমাম হুসাইনের সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তারা চক্রান্ত করে কারবালার প্রান্তরে মারার জন্য নিয়ে গেছে। আমরা আজকের এই শিক্ষা গ্রহণ করব, আশুরার সবাই বসে জিন্দেগিতে আমরা কোনোদিনের তরেও চক্রান্ত করে কোনো মানুষকে ফাঁসাবো না। তবেই তো এজিদ সেনাদের চরিত্র আর হোসাইন ভক্তদের চরিত্রটা আলাদা হবে। বছরের পর বছর সভা করব, মিথ্যা বাদ দেব না, মুনাফিকি বাদ দেব না, ওয়াদা খেলাপি বাদ দেব না, মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা ত্যাগ করব না। তাহলে এজিদ সেনাদের থেকে আমাদের পার্থক্য কই বাপ? কি গো আমার কথা রাগ করছেন? হ্যাঁ, জাতি যতদিন পর্যন্ত এই সত্য চরিত্র গঠনের কথা না ভাববে, ততদিন পর্যন্ত এদের কাছে আশুরা আর কারবালা গল্পে পরিণত হবে বাবা। ঠিক কিনা বলেন? হযরত ইমাম হুসাইন কারবালা প্রান্তরে গেছিলেন তার ডিউটি পালন করতে, ডিউটি পালন করতে। আরে বাবা, রাসূলুল্লাহ তার হায়াতে জিন্দেগিতে ইমাম হাসান হুসাইন 2 ভাইয়ের জন্যই বলে গেছেন, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শুবাবি আহলি জান্নাত। প্রিয় নবী বলে গেছেন, আমার নাতি ইমাম হাসান, আমার নাতি হুসাইন, এরা 2 জনেই জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। সবাই মিলে একটু ভাই ভাই মিলে মিশে বলেন না বাবু। তাহলে রাসূলুল্লাহ বলেছেন আমার নাতি ইমাম হাসান হুসাইন 2 ভাই, এরা জান্নাতের যুবকদের সরদার। আচ্ছা, তারা 2 ভাই জান্নাতে যাবে না? যাবে না, জান্নাতে যাবে বলেই যুবকদের নেতৃত্ব দিতে পারবে, ঠিক না? আর যুব সমাজকে মনে রাখতে হবে, আমি সভা দেব, চাঁদা দেব, সব করব, কিন্তু ইমাম হুসাইন হুজুরের আদর্শে আমার জীবন তৈরি করব না। বাবা, তাহলে তো তুমি ইমাম হুসাইনের দলে থাকতে পারলে না, ইমাম হুসাইনের দলেও থাকা হলো। এই জান্নাতে ইমাম হুসাইন যুবকদের সরদার, এই কথাটির মানে হলো যে যুবকগুলো যৌবনকালে ধর্ম করতে করতে জান্নাতের যোগ্য হয়ে মারা যাবে, বুড়ো যারা ধর্ম করতে করতে মারা যাবে, জান্নাতে এদের সরদার হলো হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কথা বোঝা গেল? তাহলে বুড়োদের সরদার ইমাম হাসান হুসাইন নয়। হাসান হুসাইন কাদের সরদার? জোরে বলে, ওই যুবক যারা যৌবনকালে ধর্ম করেছে আর ধর্ম করতে করতে আল্লাহর হুকুম হয়েছে মারা গেছে, ততক্ষণে সে যুবক জান্নাতের যোগ্যতা জোগাড় করে ফেলেছে, সেই যুবকের নেতা হবেন ইমাম হাসান হুসাইন। থোড়াই না বাবা। এখন আপনি বলুন, নবী এই যে কথা বলে গেছে, এজিদ সেনারা যত কষ্ট দিয়ে পারুক ইমাম হুসাইনকে তারা শহীদ করেছে, তো ইমাম হুসাইনের জান্নাত কি কেড়ে নিতে পারবে? যাবে। তাহলে ইমাম হুসাইন জান্নাতে অবশ্যই যাবেন। তিনি যদি কারবালা প্রান্তরে এই রাজতন্ত্রকে উৎখাত করার পক্ষে সায় দিতে, এই ডিউটি পালন করতে নাও যেতেন, তাও তিনি জান্নাতি এবং জান্নাতের যুবকদের সরদার।
তারপরেও তিনি দেখেছেন আমি জান্নাতি, ঠিকই আছে, কিন্তু এরা যখন আমাকে রাজতন্ত্রকে উৎখাত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যা ডাকছে, যদি আমি আমার ডিউটি পালন না করি আল্লাহর কাছেও কৈফিয়ত দিতে বাধ্য হব, আমার নানাজির কাছে মুখ দেখানো আমার পক্ষে লজ্জাস্কর হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে ইমাম হোসাইন সপরিবারে শহীদ হতে গেলেন স্রেফ মাত্র ডিউটি পালন করার জন্য, স্রেফ দায়িত্ব পালন করার জন্য। দায়িত্বের ফলাফল বাহ্যিক দৃষ্টিতে তার এগেইনস্টে চলে গেছে। তিনি এজিদ সেনাদের কাছে শেষ লড়াই করেও পরাজিত হয়েছে, কিন্তু তাতে দুনিয়ার দৃষ্টিতে তার পরাজয়, আখিরাতের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে তার ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়েছে? সেই হাদিস মনে রাখুন, তার পাওনা গন্ডা কে দেবে? সুবহানাল্লাহ। তার পাওনা গন্ডা তিনি ডিউটি পালন করেছেন, পাওনা গন্ডা আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা ওদেরকে মৃত বলো না, ওরা মরা নয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এরা মরা নয়, এরা জিন্দা। তোমরা তাদের জীবিত অবস্থা বোঝো না। অন্য আয়াতটাকে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খবরদার, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে এদেরকে তোমরা মৃত ধারণা করো না, বরং তারা জীবিত এবং পরলোকে পরকালে তারা আল্লাহর পক্ষ থেকে রুজি রিজিক পায়। সুবহানাল্লাহ বলেন বাবা। তাহলে হযরত ইমাম হোসাইন তার ডিউটি পালন করে আল্লাহর কাছে তার পাওনা গন্ডার হকদার হয়েছেন না হননি? হয়েছে। আমি গোড়া থেকে আজকের আপনাদেরকে ওয়াজ শুনিয়েছি যে আমাদেরকে মূলত ডিউটিটা পালন করতে তৎপর আগ্রহী হওয়া লাগবে বাবা, তাহলে আমাদের এই সভা সার্থক। আমরা অন্তত আমাদের ডিউটিটা পালন করব। আব্দুল কাইয়ুমের একটা কথা, কি আব্দুল বাতিন সাহেবের একটা কথা, আমরা যদি আজকে আমাদের ডিউটি হিসাবে কাজে লাগাই, ভাই কপাল যার খুলবে সে আমার দায়িত্বের ফলে সে হেদায়েত হবে। আমি লাল রঙের উদ্যান করা সওয়াব পাবো, কিয়ামতে কৈফিয়তের হাত থেকে বেঁচে যাব, আর সেও বেঁচে যাবে। আর যার কপাল খুলবে আমি বেঁচে যাব, সে ধরা খাবে। যে কিয়ামতের মাঠে বাপ ছেলের না, ছেলে বাপের না, বউ স্বামীর না, স্বামী বউর না, শ্বশুর জামাইয়ের না, জামাই শ্বশুরের না, সাগরের পীর সাহেবের না, মুরিদ পীর সাহেবের না, ছাত্র হুজুরির না, বলেন না কেউ কারু। তাহলে বাবা সেদিন যখন কেউ কারু হবে না, তাহলে আমি দুনিয়াতে আমার দায়িত্বটা পালন করি। তুই যদি আমার কথা শুনিস কিয়ামতে তোর কপাল ভালো হবে, না যদি শুনিস তোর কপাল পুড়বে। আমি অন্তত তোর জন্য পুড়তে যাব না। এর থেকেও সরল ভাবে তথ্য দিয়ে বোঝানোর মতন যোগ্যতা বাবা আমার আর নেই। যতটুকু আল্লাহ বলিয়েছেন কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়ন মনি।
আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব সেই সোনার মদিনা, পাঠালাম সালামের নজরানা ইয়া নবী। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা কিতে, বারেকে দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব আবার মদিনাতে ইয়া নবী। يا رب صل وسلم على خير خلقك نبی پر आपने मदाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على সম্মানিত ভাইরা, দোয়ার আগে আপনাদের কাছে সংক্ষিপ্ত একটি প্রচার। আপনারা জানেন আমরা দাদা হুজুর কেবলার মতাদর্শে দাঁড়িয়ে বসিরহাট হুজুর কেবলার কিতাবের অনুসরণে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি। তো আপনাদেরকে অনুরোধ করি সংগঠনটার একজন সক্রিয় সদস্য হওয়ার জন্য। অনুরোধ করি, বঙ্গনুর পত্রিকাটা সপ্তাহে বার হচ্ছে, পড়লে তাজা টাটকা কিছু কথা, কোরআন হাদিসের কিছু তফসির ব্যাখ্যা এবং কিছু আমাদের জীবনের যা কাজে লাগানোর কিছু ফতোয়া মাসলা পাওয়া যায়। পারলে এক কাপ চা একটু কম খেয়ে সপ্তাহে একটা করে বঙ্গনুর একটু পড়ুন, নিজেরা পড়ুন, বাচ্চাদেরকে পড়তে দিন। আপনারা জানেন আমাদের সংগঠনের প্রচুর পরিমাণে মডেল মাদ্রাসা চলছে, যেখানে 1 to 4, 5 ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবির মাধ্যমে শুদ্ধ কোরআন শিক্ষা সহ ইসলামের প্রাথমিক জ্ঞান, নামাজ কালাম, নেকাহ জানাজা, এই জাতীয় বিষয়গুলি, দোয়া কালাম সবগুলো পূর্ণ মাত্রায় শিখতে পারে। আমাদের যে কোনো একটা বাৎসরিক ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতার অনুষ্ঠানে গেলে দেখবেন যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কতটা প্রশিক্ষণ পেয়েছে। অনেক বয়স্ক লোকেদেরও তাক লেগে যাবে, যারা দেখেছেন তারা ভালো জানেন। অনুরোধ করব এলাকা ভিত্তিক একটা মডেল মাদ্রাসা তৈরি করে বাচ্চাদের জীবনটাকে অন্তত ইসলামের প্রাথমিক ভিত্তিটার উপরে দাঁড় করান। পরে তারা কি করবে ও দায়িত্ব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন, অন্তত বাচ্চাটাকে দাঁড় করান। আপনারা জানেন আমাদের মেয়েদের মাদ্রাসা চলছে আবাসিক, সেখানে মেয়েরা থাকে প্রায় 16টা। অনেকগুলো ছেলেদের মাদ্রাসা চলছে, বিশেষ করে আমার দায়িত্বে চলে জামিয়া রহমানিয়ার মতো একটি ইউনিভার্সিটি লেভেলের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি হয়। সেখানে রীতিমতো ছেলেরা কোরআন ট্রেনিং নিয়ে নিয়ে একদিনে মুখস্থ শুনিয়ে দিলে তবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। 1.5 বছর 2 বছর করে 3 বছর সময় নেয়। কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, কোরআনের তাফসীর বিভাগ পড়ানো হয়।
ইলমে তাসাউফের আধ্যাত্মিকতার প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটা চালাতে এক বছরের খরচ প্রায় 2 কোটি টাকা। দেশের সরকারের 10 টাকা না, আর বিদেশ থেকেও 10 টাকা নেওয়া হয় না বা আসে না। ভাই সব এই দেশের ইসলাম দরদি, হানাফি মাযহাবের দরদি, মুজাদ্দিদে জামানের সিলসিলার দরদি মানুষদের কষ্ট উপার্জিত অর্থের দান। আপনারাও মাঝে মধ্যে সেখানে দান করে থাকেন, কোরবানি চামড়ার টাকা বলি, যাকাত বলি, কিংবা সাধারণ দান বলি। তো আমি আপনাদের কাছে আজকের একটা অনুরোধ অন্তত করব, এই বৃহত্তম ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটার একটা বাৎসরিক সদস্য হন। আপনি 100 টাকা দিয়ে পারুন, 200 টাকা দিয়ে পারুন, ক্ষমতা থাকে 500 টাকা দিন। জি, এখন আমাদের সদস্য সিস্টেম অনলাইন হয়েছে। এলাকায় যারা সদস্য আমাদের মেম্বার আছে, এজেন্ট আছে, তাদের কাছে আপনি দিলেই এখানে মেরে দেবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকবে। ইসালে সওয়াবের আগে আপনি চিঠি পাবেন, যাবেন, সময় মতো থাকবেন, ওয়াজ শুনবেন। ওখানে যে পয়সা দেওয়ার জন্য ভিড় করতেও হবে না, লাইনেও দাঁড়াতে হবে না। অনুরোধ এতটুকু যে জীবনে অনেক কিছুই তো করতে হয়, অন্তত এই বৃহত্তম ইসলামী শিক্ষার জন্য আপনি তার একজন সক্রিয় সদস্য হন। এইটুকু আপনাদের কাছে আজকের দিনে আমি দাবি রাখলাম। আল্লাহ কবুল করুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের নারী পুরুষ যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের ছেড়ে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, ঈমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির ছোট বড় ইবাদত আমালকে তুমি কবুল করে দাও। খাস করে দিনের বাণী, হেদায়েতের বাণী প্রচারের ছেলেদের অনেক কষ্ট মেহনতের আজকের আয়োজিত এই মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ, শুরু থেকে পর্যন্ত ওয়াজ নসিহত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মেহমানদের জন্য তাবাররুকের ব্যবস্থাপনা, নেকির আশায় যা কিছু করা হয়েছে ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে তুমি কবুল করো। বিনিময়ে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে রাসূল করিমের পাক রূহে এর সওয়াব বখশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পীরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ, মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজাফ, দিল্লি, সারহান, পাঞ্জাব, আজমির, গুজরাতে, সারা ভারতে, গোটা পৃথিবীর জমিনে যত ঈমানদার নারী পুরুষ রয়েছেন সকলের আল্লাহ চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামিল, পীর মাশায়েখের সওয়াব বখশিশ করে খাস করে প্রশংসা তার আল্লাহ খলিফা Allah Hüsnü Sırşına Habisse Allah Allah Hüsnü Habisse শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা যারাই খবরস্থ আমাদের কাছে দোয়া তাদের সকলের সওয়াব বখশিশ আল্লাহ তাআলা আল্লাহ যত কবরস্থানে যত মুর্শিদ হয়েছে আল্লাহ আল্লাহ আমাদের যতদিন বাঁচাও আমাদের পরিবারকে বড় সঞ্চয় করে আল্লাহ আমাদের ছেলেদের হেদায়েত দিন নামাজি হয় যারা বিপদে চলে তাদের
সঠিক পথে ফেরার মতো মন দান করো। হে আল্লাহ আমাদের হালাল রুজি রোজগারের দান করো। আল্লাহ বিপদ হলে ধৈর্য দাও, রোগ দিলে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমার ভাই ভাই ছেলেদের সকলের মনের আশা পূর্ণ করো। আশা উৎকৃষ্ট আল্লাহ অন্তর থেকে তুমি সাফ করো। আল্লাহ হাক্কানি আয়াত হাক্কানি পীর আল্লাহ খাস করে তোমার নবী পাকের ওসিলা করে আমাদের দোয়া করো। আল্লাহ আসলে চাঁদের সহায় সমস্ত আম্বিয়া কিরাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবারে রূহানি ফয়েজ তাওয়াক্কুল জিয়ারাত আর ওসিলা মঞ্জুর করো। আল্লাহ তাআলা রূহানি খুশি আমাদের জন্য নসিব করো। সাল্লাল্লাহু আলাইহি নবী وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله সকলের জন্য সবাইকে দাওয়া সবাই আয় জায়গায় বসে আসসালামু আলাইকুম